প্রথম যে অঙ্ক এটা দেখেন কোথায় কোথায় আসছে আমরা যদি একটু দেখি। জনতা ব্যাংকে আসছে, কম্বাইন্ড 4টা ব্যাংকের পরীক্ষায় আসছিল। তো কোশ্চেনটা আমরা পড়ি। ইন আ বিজনেস, কোন একটা ব্যবসায় এ এন্ড সি ইনভেস্টেড, কোন একটা ব্যবসায় এ এবং সি ইনভেস্ট করছে, অ্যামাউন্ট কিছু পরিমাণ ইনভেস্ট করছে এ আর সি, ইন দা রেশিও 2:1। এ এবং বি তার একটা ব্যবসায় ইনভেস্ট করছে, কোন রেশিওতে ইনভেস্ট করছে? 2:1 এই রেশিওতে ইনভেস্ট করছে। তার মানে এ যদি 2 টাকা ইনভেস্ট করে, সি ইনভেস্ট করছে 1 টাকা। এ যদি 200 টাকা ইনভেস্ট করে, সি ইনভেস্ট করছে 100 টাকা। এই অনুপাতে তারা ইনভেস্ট করছে। whereas A and B invested amount, A এবং B ইনভেস্ট করছে ইন দা রেশিও 3:2। তাহলে এ আর বি তারা ইনভেস্ট করছে, এখানে ইনভেস্টমেন্টের গল্প শোনাচ্ছে আমাকে। ইনভেস্টমেন্ট এ এবং সি তাদের ইনভেস্টমেন্টের রেশিও হচ্ছে 2:1। এ এবং বি তাদের ইনভেস্টমেন্টের রেশিও হচ্ছে 3:2। এই রেশিওতে তারা ইনভেস্ট করছে। ভালো কথা। ইফ দেয়ার অ্যানুয়াল প্রফিট বি, যদি তাদের অ্যানুয়াল প্রফিটটা হয় 1,57,300 টাকা, অ্যানুয়াল প্রফিটটা 1,57,300 টাকা যদি হয়, কোশ্চেন হচ্ছে দেন বিজ শেয়ার, বি এর অংশ ইন দা প্রফিট ইজ, টোটাল অ্যানুয়াল প্রফিট হইছে, টোটাল অ্যানুয়াল প্রফিট হইছে হচ্ছে 1,57,300 টাকা। এখন প্রশ্ন হচ্ছে এই 1,57,300 টাকার মধ্যে বি কত টাকা পাবে, এই হচ্ছে কোশ্চেন। ফাইন, দেখি বি কত টাকা পায়। আমরা একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি এ এবং সি এর ইনভেস্টমেন্টের অনুপাত, আবার দেখতে পাচ্ছি এ আর বি এর ইনভেস্টমেন্টের অনুপাত, কিন্তু এখানে ইনভেস্টর হচ্ছে 3 জন। তাহলে প্রফিট শেয়ারটা বোঝার জন্য আমাদের যেটা করতে হবে, এ বি এবং সি 3 জনের ইনভেস্টমেন্টের রেশিওটা বাইর করতে হবে। এখন আমি দেখতে পাচ্ছি এর জন্য সংখ্যাটা হচ্ছে 2 উপরের রেশিওতে, বি এর নিচের রেশিওতে এর জন্য সংখ্যাটা হচ্ছে 3। তাহলে যেহেতু এর জন্য ডিফারেন্ট ডিফারেন্ট সংখ্যা, তার মানে আমি এখানে ডিফারেন্ট সংখ্যা থাকার কারণে আমি কমন রেশিও বের করতে পারতেছি না। আমার এখন দরকার হচ্ছে ডিফারেন্ট সংখ্যাকে সেম সংখ্যায় পরিণত করা। সেম সংখ্যায় কি করে পরিণত করতে পারি? উপরের অনুপাতটাকে আমি যদি 3 দিয়ে গুণ দেই, তাহলে হয়ে যাবে 3 দুগুণা 6 অনুপাত 3। আর নিচের অনুপাতটাকে আমরা জানি অনুপাতের উভয় রাশিকে সেম সংখ্যা দিয়ে গুণ বা ভাগ দেওয়া যায়। অনুপাতের নিচের রাশিটাকে যদি আমি ডাবল করি তাহলে হয়ে যাবে 6:4। তার মানে এ এবং সি এর অনুপাত 6:3, এ এবং বি এর অনুপাত 6:4। তাহলে আমি এর অংশ 2 জায়গায় সেম সেম দেখতে পাচ্ছি। তাহলে আমি খুব সহজেই লিখে ফেলতে পারি এ অনুপাত বি অনুপাত সি ইকুয়াল, এ 2 বার আছে এবং 2 বারই এর ভ্যালু হচ্ছে 6, বি একবার আছে সেই একবার বি এর ভ্যালু হচ্ছে 4, আর সিও একবার আছে সেই সি এর সংখ্যাটা হচ্ছে 3। এই হচ্ছে এ বি এবং সি এর ইনভেস্টমেন্টের অনুপাত। এখন কে কত সময়ের জন্য ইনভেস্ট করছে সেটা আমাকে বলে দেয় নাই, তাই বাই ডিফল্ট আমি ধরে নিব তারা আসলে সবাই সমান সময়ের জন্য ইনভেস্ট করছে। বাই ডিফল্ট আমি ধরেই নিব। তাহলে দেখি সময়ের এই অঙ্কের জন্য সময়ের কোনো ইম্প্যাক্ট নাই। আবার এই অঙ্কে কে অ্যাক্টিভ পার্টনার কাজ টাজ করে আর কে প্যাসিভ পার্টনার কাজ না করেই প্রফিট খোঁজে, এই ব্যাপারটা উল্লেখ নাই। তাই আমরা ধরে নিব এই বিজনেসে সবাই সমান কাজ করে, সবাই সমান সময়ের জন্য ইনভেস্ট করছে। তাহলে প্রফিটটা আমরা কিসের উপর ভিত্তি করে ভাগ করে নিব? প্রফিটটা আমরা ভাগ করে নিব শুধুমাত্র ইনভেস্টমেন্টের রেশিওর অনুপাতে ভাগ করে। তাহলে এই ইনভেস্টমেন্টের রেশিওটাই আমার প্রফিট শেয়ারিং রেশিও হবে। সেই ক্ষেত্রে বি আসলে প্রফিটের কত অংশ পাবে? বি এর শেয়ার হবে প্রফিটের। টোটাল প্রফিট হচ্ছে 1,57,300 টাকা। 1,57,300 টাকা হচ্ছে টোটাল প্রফিট। এই 1,57,300 টাকাকে আমরা
6 আর 4 10 আর 3 13, আমরা টোটাল 13টা ভাগে ভাগ করব। এই 13 ভাগের মধ্যে 4 ভাগ পাবে বি, 13 ভাগের মধ্যে 4 ভাগ পাবে বি। এটাই হচ্ছে আমাদের বি এর শেয়ার। চলেন আমরা হিসাব করে দেখি কি আসে। যদি কাটাকাটি করি তাহলে আমরা পাবো 13 একে 13, হাতে হচ্ছে 2 27, 13 দুগুণা 26, হাতে হচ্ছে 1, 13 একে 13, 2টা 0। এবার গুণ দিলে পাচ্ছি 2টা 0, 4 একে 4, 4 দুগুণা 8, 4 একে 4, তার মানে 48,400 টাকা। এটা পাবে হচ্ছে বি। অর্থাৎ আমার সঠিক উত্তর হচ্ছে অপশন ডি।